আপনারা ইতিমধ্যেই শুনতে পেরেছেন পত্র পত্রিকার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে এবং সচক্ষে দেখেছেন যে গাজীপুর শহীদ বরকত স্টেডিয়াম এক বর্ণিল সাজে সাজানো হয়েছে, যা ইতিপূর্বে আমরা দেখি নাই। তো আমাদের এই যে সাজসজ্জা, আমাদের যে আয়োজন, সব কিছুর মূলে হলো একটি জিনিস, সেটা আমাদের প্রিয় নেতা, জননেতা, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ক্রীড়াঙ্গনকে যেভাবে উনি উৎসাহিত করেছেন, তার এই উৎসাহের কারণেই আমরা আরেকটু সাহস পেয়েছি মনের মধ্যে যে ক্রীড়াই করব খেলা, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আমাদের নেতার যে স্লোগান, আমরা খেলাধুলাকে আমাদের পেশা হিসেবে যদি আমরা নিতে পারি, তাহলে অনেক কিছু থেকে আমাদের এই যে ব্যবসা বাণিজ্য, আমরা এক একজন এক এক প্রফেশনে চলে যেতে পারি আর কি। এটা দিয়ে আমাদের সংসারের, আমাদের যার পরিবারের কিন্তু অনেক দায় আমরা মেটাতে পারি। তো সেই যে ওনার যে উদ্যোগ, সেই উদ্যোগকে স্বাগত জানি। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিকে ধরে রাখার জন্য গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে গাজীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা কমিটির মাধ্যমে আমরা এই গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি। তো আগামীকাল শনিবার এটার প্রথম উদ্বোধনী ম্যাচ হবে। সেই উদ্বোধনী ম্যাচে আমাদের অতিথিবৃন্দ থাকবেন, প্রধান অতিথি থাকবেন আমাদের গাজীপুর 2 আসনের মাননীয় সংসদ সদস্য, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর রনি। উদ্বোধক হিসেবে থাকবেন আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক, গাজীপুর মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব শওকত হোসেন সরকার। এখানে সভাপতিত্ব করবেন গাজীপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক। আগামী মাসে জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত প্রতিদিন এই খেলাটা আপনারা আসবেন। কোনো ফ্রি খেলা, কোনো টিকিট লাগবে না, কিচ্ছু লাগবে না। আমরা চেষ্টা করবো আপনাদেরকে আদর আপ্যায়ন করার জন্য। ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এই সুনামটা বাইরে কীরকমভাবে ছড়াবে, আমাদের আচরণের কারণে গাজীপুরে, বাংলাদেশের মধ্যে আমাদের দুর্নাম হতে পারে, আমাদের আচার আচরণ ব্যবহার কারণে আমাদের সুনামও আমরা বয়ে আনতে পারি। আমরা সুনামের জন্য করছি, গাজীপুরবাসী যেন সেই সুনামটা ধরে রাখে, দুর্নামের জন্য আমরা না যাই। পরিশেষে মিডিয়া যেটা আমাদের চ্যানেল 1, ATN বাংলা, যারা এখানে আমাদের সাথে এই সাক্ষাৎকার নিচ্ছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। মহান আল্লাহ তাআলার যেমন একটি আয়োজন আমরা করতে পারছি। আমি টুর্নামেন্ট কমিটির একজন সদস্য এবং সাবেক ফুটবল প্লেয়ার। আমি যখন মাঠে প্রবেশ করলাম, এই টুর্নামেন্ট যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট গাজীপুর অ্যাসোসিয়েশন, মানে আমাদের ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকের এই টুর্নামেন্টের যে আজকের যে আয়োজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সিটি গোল্ড কাপ গাজীপুরে, এটা আজকে সমস্ত গাজীপুর জেলাব্যাপী, যদিও আমার বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জে আলোচনা, কাপাসিয়া, শ্রীপুর, কালিয়াপুর, সমস্ত জেলায় একটা আলোচনা রয়েছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে প্রতিটা থানায় একটা করে খেলার মাঠ। উনি যে যুবক সমাজ রয়েছে আজকে, যে মাদক